হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই। তো চলতে চলতে আমাদের একই কথা, আমাদের কাজের উদ্দেশ্যে রওনা হতে হতে আমরা চলে গেলাম নরসিংদীপুর থেকে আমরা যাইতেছি। আর সেরকম ভিউ, এদিকে অনেক সুন্দর জায়গা। সাথে আছে আমাদের জামাই টিরিম টিরিম করে হাসতেছে। হাসার পর আমরা মেন রোডে চলে আসলাম। চলে আসার পরে আমাদের কাজের গন্তব্য চলে আসলাম। ওখানে দেখি আমাদের ব্যানারগুলো অনেক জায়গায় ছিঁড়ে ফিরে রয়েছে, আবার এলোমেলো হয়ে রয়েছে। তো আমাদের সাথে জামাই চঙ্গা নিয়ে চলে আসলো। আমাদের চঙ্গা নিয়ে আসার পরে আমরা দেখতেছি আমাদের ব্যানারগুলো এলোমেলো হয়ে রয়েছে। পরে আমরা ঠিক করার জন্য চঙ্গাটা উঠাই। অনেক হাসাহাসি করে ওরা, দুজনে পারে না, পরে আমি শুধু ধরি, তারপরে একসাথে উঠানোর পরে তো আমরা ব্যানারটা ঠিক করে দিই। ঠিক করে দেখার পরে ও বলতেছে এটা ঠিক হবে না। তো আমি বললাম অবশ্যই হ্যাঁ ঠিক হবে। তারপর বললাম যে হ্যাঁ, আমাদের সাথে সাথে কাজ শেষ। এখান থেকে যাওয়ার পরে দেখা হলো আমাদের যাবে টিকটকার, আমাদের লাকসাম ছেলে। তো ও বলতেছে এই অফারটা কার? আমরা বললাম আমাদের ব্যানার, আমাদের অফার চলতেছে মাসে। আর ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক ভালো লাগলো ওর সাথে কথা বলে। যা করে অনেক সুন্দর মনের মানুষ। জাভেদের সাথে দেখা হওয়ার পর আমরা চলে আসলাম আমাদের মেন রোডে। আমরা চলে আসলাম, এখানে আমাদের সেম একটা ব্যানার লাগানো হয়। তারপর আমরা আবার কাজ শেষ করার সাথে সাথে চলে আসলাম আমাদের একটা ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে ওঠার সাথে সাথে বলতেছে অনেক সুন্দর অ্যাপার্টমেন্টটা। আমি উঠতে উঠতে টিলিম করে উঠতেছি। উঠার পরে দেখি যে অসাধারণ এরিয়া, অনেক সুন্দর, অনেক নাইস ভিউ। নরসিংদীপুরের এত সুন্দর ভিউ কেউ কি জানেন? আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন নরসিংদীপুরের ভিউটা কিরকম। আমাদের নরসিংদীপুরটা ভিউটা অসাধারণ। দেখেন এই জায়গা থেকে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা নরসিংদীপুর থেকে কাজ শেষ করে আমরা রওনা হই আরেক জায়গায়, বসকোবালের দিকে রওনা হই। তো আমরা চলে গেলাম বসকোবালের কাজে, শুরু করা যাক। তো আমরা তার টানতেছি, হেইয়া মারো টানা, হেইয়া টানতে টানতে অনেক দূর এগিয়ে চলে আসছি আমরা। আমাদের তার টানা চলতেছে। তারপর আমাদের সাথে আমাদের জামাই চঙ্গা থেকে নামার পরে আমাদেরকে অনেকক্ষণ জ্ঞান দিল, এইভাবে করে আমাদের সাথে অনেক মজা করে জামাই আসলে মন মানুষটা অনেক ভালো। তো আমরা চলে গেলাম আরেক জায়গায়। তো আমরা যার কাজ করতেছি ওর রুমটা চলে আসলাম। কাজ শেষ করার পর ওই দিক থেকে আমরা রুমে আসে দেখি রুমের ভিউটা অনেক সুন্দর। আসল কথা হচ্ছে যে পকেটে টাকা থাকলে রুম সুন্দর করাই যায়। আসলে ওনার রুমটা অনেক সাজানো সুন্দর ছিল। অনেকক্ষণ আমরা বসে কাজ করার পর আমাদেরকে পানি দিয়ে পানি খেলাম। যাক, ওনার মন মানসিকতা অনেক ভালো ছিল। উনি থাকে একা। তারপর আমরা কাজ করতেছি, কাজে শেষ হয় না ভাই। এরকম বিরক্ত হয়ে যেতেছে আমরা, কাজে শেষ হইতেছে না। দুপুরে লাঞ্চ করতে পারতেছি না আমরা। তো এদিকে দুপুরে লাঞ্চের জন্য রওনা দিয়ে দিই। তো আমরা চলে আসলাম লাকসাম মেইন রোড থেকে আমরা যেতেছি। এই অসাধারণ ভিউ লাগতেছে পিছনে, আমাদের পিছনে আকাশটা পুরো নীলে ভরা, রঙিনে ভরা। কার এই ভিউটা ভালো লাগতেছে বলেন, কমেন্ট বক্সে বলে যাবেন। আর এদিকে চলে আসলাম আমাদের জংশনের এরিয়াতে, মিস্ত্রির পর আমরা যাইতেছি আমাদের যে গন্তব্য, আমাদের মেঘনা হোটেল। আমরা রেগুলার মেঘনা হোটেলের কাস্টমার। আর সবাই মেঘনা হোটেলে আসবেন, আমাদের নাম বলবেন, ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে। 300 টাকা খেলে 200 টাকা দিবেন, আর 100 টাকা আপনার পকেটে রেখে দিবেন, ওইটা আমাদেরকে দিয়ে দিবেন নেক্সট টাইম দেখা হলে। ধন্যবাদ। আর আমরা দিকে চলে আসছি, টাক শুধু পারাপারি করতেছে আমাদের সাথে। তো আমরা চলতেছি আর যাইতেছি আর চলতেছি। রাস্তা শেষ হয় না ভাই, এত খিদা লাগছে বলার বাইরে। তাও রাস্তা শেষ না, হঠাৎ দেখি রাস্তা শেষ হয়ে আসছে। তারপর দেখি আমরা কাছাকাছি চলে আসছি। চলে আসার পরে আমরা আমাদের মেঘনা হোটেলের সামনে চলে আসলাম। তো এদিকে জামাই বলতেছে খিদা বেশি লেগে গেছে, জলদি যা। আমি আর না, তাড়াহুড়া কারণ তোরা মেইন রোড আস্তে ধীরে যাই। তো আমরা চলে আসলাম জংশন চলে আসার সাথে সাথে আমরা মেঘনা হোটেলের সামনে চলে আসলাম। মেঘনা হোটেলের স্টিকারটা দেখাইলাম, এই যে মেঘনা হোটেল। আর সাথে সাথে আমাদের সাথে টাকা রয়েছে, আমাদের দেখেই বলতেছে কিরে এত লেট হলো, এতক্ষণ কি করছো? আমরা বললাম যে আমাদের কাজ অনেকক্ষণ লেগে গেছে, এই কারণে লেট হয়ে গেছে। তো আমরা ঢোকার সাথে সাথে আমরা চলে গেলাম বেসিনে, আগে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা খাবার অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের খাবার চলে আসলো। তো আসার পরে আমরা খাবার দাবার শুরু করলাম। জামাই বলতেছে আর আস্তে খা। তো আমি জামাইকে বললাম যে আগে খাই আবার পরে কাজ করবো আমরা। তো তোর বেলে খিদা বেশি লেগে গেছে। তো হাতে এই কথা সাথে সাথে হাতে পানির প্রেস লেগে গেছে, আগে পানি খাইলি। তো তারপর পানি খাওয়ার পর আমি আমার খাবারটা খাইতেছি। তো জামাই শুধু পানি।
তো এদিকে আমাদের খাবার দাবার প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। তো আমাদের সালামত বলতেছে আমিও আছি, চারদিকে ঘুরে গেলে দেখাইতেছে আমিও আছি সাথে। তো সালামত ফাইভ মিষ্টি হাসি দিল, হাসি দেওয়ার পরে আমরা দই অর্ডার করলাম, দই নিলাম, দই খাইতেছি। এদিকে আমাদের শিফন দাও খাইতেছে। তো শিফনদার কোনো উপর দিকে টাকা নাই, নিরিবিলি খাইতেছে। আর আমাদের সালামত খাইতে যায়, কি করে দেখেন, কি হলো এটা, সালামত আসতেছে, এটা কি হলো। তো আমরা চলে গেলাম আবার আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দিই। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা আমাদের কাজের গন্তব্যে চলে আসলাম। আসার পরে আমরা দেখি যে অনেক ইজিবিজি জঙ্গল, কিন্তু পাশে বিশাল একটা বিল্ডিং আছে, কোনো মানুষ থাকে না। আমাদের বস তাকায় রয়েছে আমাদের সাথে, তো কি করতেছি আমরা দেখার জন্য তাকায় রয়েছে। তো আমরা কাজ শেষ করতে করতে রাত হয়ে যায় এখানে। তো এখান থেকে আসি অন্য আরেকটা জায়গায় এসে আমরা কাজ ধরি। এখানে কাজ করতে করতে আমাদের অনেক রাত হয়। রাত হওয়ার পরে আমাদের সালামত বলতেছে আজকে অনেক রাত হয়ে গেল, দেখেন আমরা অনেক রাত পর্যন্ত কাজ করি, তাও তো আপনাদের মন ভরে না, আপনাদের আমাদের শুধু গালাগালি করেন। যাক, এটার পরে আমরা আমাদের নাস্তা চলে আসে, আমরা ডিম খাই। ডিম খাওয়ার পরে আমরা কাজ সেখানে শেষ হয়। তো আজকের জন্য ব্লগ ভিডিওটা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।